পঞ্চগড় জেলায় জন্ম নেয়া এক টকবগে তরুণ, যিনি বর্তমানে এখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছেন এবং সেই সাথে বাংলাদেশ তথা গোটা জাতির কাছে বীর নায়কের চেয়ে কম নন। ডিবি হেফাজত থেকে বের হয়ে তাকে বাবার সাথে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বাবার সাথে বাড়িতে না গিয়ে উল্টো রাজপথে নেমে আসেন আন্দোলনের জন্য। এজন্য বাবা রাগ করে তার সাথে কথাও বলেননি। আশা করি আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কাকে নিয়ে। হে ঠিকই ধরেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের কথা বলছি। আপনারা হয়তো তার পরিচয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা এসব বিষয়ে নিয়েই জানেন, কিন্তু তার জীবনযাত্রা ও সংগ্রামের অসাধারণ দিকগুলো নিয়ে আপনার হয়তো কোনো ধারণা নেই। তাই আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। দেশের প্রতি দায়বদ্ধতা ও অগাধ দেশপ্রেমের কারণেই বাবার সাথে বাসায় না গিয়ে ছাত্রদের নিয়ে নতুন উদ্যমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং দেশ তথা গোটা জাতিকে স্বৈরাচার থেকে মুক্ত করেন। তার নেতৃত্বে কোটা আন্দোলন একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। সার্জিস আলমের এই সাহসী সিদ্ধান্ত দেশবাসীকে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। সার্জিস আলম তার এক ফেসবুক পোস্টে লিখেন, সবার ভাগ্যের সৃষ্টিকর্তা দেশের ইতিহাস পরিবর্তনের সাক্ষী হওয়ার কিংবা ভূমিকা রাখার সৌভাগ্য রাখেন না, যেটা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। মূলত কোটা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে সার্জিস আলম দেশের মানুষের নজরে আসেন, কিন্তু অনেকেই সার্জিস আলম সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন না। সার্জিস আলম উত্তরের জেলা পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব কৈশোর কাটে। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি ভীষণ মনোযোগী ছিলেন তিনি। এসএসসি ও এইচএসসিতে ভালো মার্কের সাথে পাশ করে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান অনুষদে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে উঠতেই সার্জিস নাম লেখান রাজনীতিতে। 2019 সালের ডাকসু নির্বাচনেও অংশ নেন সার্জিস। তবে দলের সাথে মতাদর্শের মিল না থাকায় রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটিতে বেশ সুনাম রয়েছে তার, কিন্তু বর্তমানে বেশ আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এক সময়কার ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পর্কিত সার্জিস আলমের বেশ কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়, যার ফলে নেটিজেনরা তার সমালোচনা করতেও পিছু পা হননি। একটা ছবিতে তাকে ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের সাথে দাঁড়িয়ে ছবি তুলতে ও বক্তব্য দিতে দেখা যায়। তবে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে উক্ত সমালোচনার জবাবও দেন সার্জিস। সার্জিস স্পষ্টভাবে জানিয়ে দেন যে হলের সিট পেতে তাকে সেই সময় এক দলে যোগ দিতে হয়েছিল। তিনি জানান 2017 সালে ঢাবিতে ভর্তি হন তিনি, কিন্তু হলের সিট পেতে হলে তাকে অবশ্যই ক্ষমতাশীল দলের ছাত্র ইউনিটের সাথে যুক্ত হতেই হবে, আর না হলে সিট পাওয়াই যাবে না। তাই নিরুপায় হয়েই এক দলের রাজনীতির সাথে যুক্ত হন তিনি। আসলেই সার্জিস আলমের জীবন ও কর্মকাণ্ড একটি সাহসিকতার গল্প। তার সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে ভিডিওটি দেখে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তীতে কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান।